জমি সংক্রান্ত পূর্বশত্রুতা বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি কেন্দু উপজেলার মুজাফরপুর ইউনিয়নের মুজাফরপুর সম্পদ দুর্গাপুর গ্রামে ঘটে। 21 জুন শনিবার দুপুরের দিকে সরেজমিনে গিয়ে জানা যায় একই গ্রামে সানাউল্লাহ গং ও আব্দুল লতিফ গংদের মধ্যে সকালের দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে লতিফ গংদের লোকজন সানাউল্লাহর বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করে নগদ টাকা সহ স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সানাউল্লাহ বলেন, প্রতিপক্ষের আব্দুল লতিফ, মনির, মতিমি, আরিফ সহ বেশ কয়েকজন আমাদের বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করে নগদ টাকা সহ স্বর্ণ অলংকার লুট করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, প্রতিপক্ষের হামলায় তার ভাই সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আমরা ঘুমোই, ফজর নামাজ পড়ি, ঘুমো থাকতে হঠাৎ করে এই লতিফ আর মনির, কালামিয়া, হ্যাঁ, এরা 10-15 জন আর দেখতে স্পষ্টভাবে দেখতে পারছি না, কারণ আমি জানলই আমি ব্যস্ত, আমি দূর ঘর থেকে বাড়ি, আমি দূর। এই ভোর 5টা বাজে দা ওটা লুয়ে আয়া আমার ঘর ভাঙচুর করে ঢোয়ার পর বেশ কথা আমি 5 মিনিট পিছনে ধরতে বাড়িয়া আমি দূর। আমি এরপরে আর পিছন দিকে চাইছি না। আমার ঘরও প্রায় আমার 2টা বাইরে বিয়ে করাইছি ইদানিং, একবার কোরবানি দিয়ে বিয়ে করাইছি, আর রোজাইদের আগে বিয়ে করাইছি। 2 ভাইয়ের বউয়ের স্বর্ণ অলংকার যেটি আছে এডি, আর আমি কাঁচামালের ব্যবসা করি, প্রায় 2,80,000 টাকা মতো আমার ক্যাশ গড়ে আছেন, বাংলাদেশের দেখ হিসাব নেই। 2,80,000 টাকা মতো আছে, নারী অলংকার দিয়ে আছেন, এই সব গড়ে লইয়া খাই গেছে। যা আছে গরু আছে, তো এই আমার একটা গরু আছেন, এই গরুটা উদ্দেশ্য মনে পাইছি, গরুটা নিচে। কি কারণে আপনাকে এই যে আঘাত করলো, আক্রমণ করলো, টাকা নিল? এটা জমি সংক্রান্ত বিষয় লইয়া, এটা কাগজের ফেস, এরা আমরা দমলে আছে জায়গা। কার সাথে নামগুলো বলেন? এটা হচ্ছে আগে কালামিয়া আর আব্দুল লতিফ, আর যে আগে মাজু মিয়া আর তাজু, এর সাথে জমি সংক্রান্ত ঝামেলা। এই ঝামেলা প্রায় বর্ষখানিক ধরে। এই গ্রামের সালিশ কয়েকবার বইছে, দরবার বইছে, দরবার হেরা লাস্টে এই মুহূর্তে দরবারের অমান্য করছে। মহল্লাবাসী দরবার লয়ে যায়, দরবার মানত না, হেরা জায়গা নিব গা, দুটোই নিব গা। আর আমরা কত জায়গায় হেরা জায়গা পাইলে গ্রামবাসী চাচ্ছি যে আমরা যদি জায়গা হেরা পা, গ্রামবাসীর পক্ষ থেকে জায়গা দিয়ে দিবেন। কতটুকু জায়গা? 5%। হামলা করলো, আহত হয়েছেন কেউ? হ্যাঁ, আমার তো এই মার খেয়েছি, এই হাতের মধ্যে রান্দার করতেছি। গ্রামবাসী আপনারা আসছিল কিছু? হ্যাঁ, গ্রামবাসী মোটামুটি আমার পক্ষে আছে। গ্রামবাসী কাছে যে ডাক্তার করলো, এই যে আমরা এই সূক্ষ্ম একটা বিষ আছে, গ্রাম্য মানুষ এখন আছে যারা বিচার করবো, কিন্তু এরা তো প্রতাপশালী গ্রাম্য মানুষ তো অনেকেই এখন কইতেছে করে নাও থাকতে পারে। এখন আমার ঘর ভাঙিয়েছে, লুট আর এখন তো সবাই আমার পক্ষে, কিছুক্ষণ করে নাও থাকতে পারে। অপরপক্ষের আব্দুল লতিফের ছেলে মনির মিয়া বলেন, সানাউল্লাহ গংদের হামলায় আমার বাবা সহ কয়েকজন আহত হয়, আর তাদের বাড়িতে হামলা করে নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। কালকে রাত আমার আব্বু ডাকা, আব্বুরে ফোন দিয়ে আনছি, আমার উপর অনেক আক্রমণ চলছে। রাত্রে 3টা বাজে নাম বললো সানাউল্লাহ, তারপরে লাকিব, মুজাক্কির, এই লাসেল, তারপরে আপনার এই লকি, আইজুলক, হেজুলক, তারপরে এই আরো যারা মামু ভাই আছে সবারই আনছে, আক্রমণ চলছে। আমরা তো কেউ কিস্তা নাই, আমরা বাহারও কিস্তা না, আমরা কেউ কিস্তা না। মূলত কথা হলো আমরা আগে আমি গাড়ি চালাই, আমি হ্যান্ডলি চালাই। মূলত কথা হলো যার এই যে 2টি আর 12 হতা কমিয়ে নিয়ে যায়, মানে হ্যাঁ আমার নিচে, আমি আও জানি না বাবু জানি না, নিচে নিলে বিষয়টা দেখে হ্যাঁ এই বিষয়টা দেখে এই বিষয়টা আমার সকালবেলা আমার মামু গেছে জিজ্ঞাসা করতো যে মনে বিষয়। মামুর নাম আব্দুল লতিফ। মামু গেছে যে কার কি অবস্থা, কিতা যে তোরা কিতা লেগে জোগাল পত্র লয়ে বা কার হইলে মেন রোডের মধ্যে আমরা ডাহে আর এবার জোগাল দেয়া। কোন দিন এটা? এটা আজকে সকাল ভোরে 5টা বাজে আমরা এবার জোগাল দেয়া। আমার মামু জিজ্ঞাসা করতে গেছে, জিজ্ঞাসা করতে গেলে এবার দেখা হই করে আমার মামুর একটা বাড়ি মারছে। বাড়ি মারলে বেহে উঠতে আয়া আমার মামুরে আর আমার আব্বুরে এনে জায়গায় একটা গা দিছে। আমরা রক্ত আত্মহত্যা সবাই মামি সিং আছে আমার আব্বুরে নিয়ে। বলো আমার আব্বু মামি সিং কালাম, আব্দুল কালাম, আর হইছে এই কায়ুম, আব্দুল কায়ুম। এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললে তারা বলেন, সানাউল্লাহ ও আব্দুল লতিফ গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে আমরা গ্রামবাসী দেন দরবার করেও সমাধানে পৌঁছতে পারেনি। পরে তারা জমিটির প্রকৃত মালিক শনাক্তের জন্য আদালতের দ্বারস্থ হন, কিন্তু আজ সকালে উভয় পক্ষ আবারও এই জমির বিষয়টি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
কাজটা দিয়ে তো মনে করেন যে প্রত্যেকেরই দেখে মনে করেন যে এটা খারাপ লাগছে, কাজটা তো এটা ভালো করছে না। আমি দেখছি খুব আছে আচ্ছা, আঙ্গার মাধ্যমে বুঝে নিলে কালা ইহার মাধ্যমে মানুষ যদি সেরা কাজটা তো খারাপই করছে। এই বিষয়ে কেন্দ্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়েছিল। কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।